রব্বে করিম বলে এই কোরআনটা আমার জন্য নয়, এই কোরআনটা জিবরাইলের জন্য নয়, এই কোরআনটা আমি তোদের জন্য নাজিল করেছি। তোদের জীবনের সমস্ত সমস্যার সমাধান আমি আল্লাহ কোরআনের মধ্যে দান করে দিয়েছি। বান্দারে, আলহামদু শব্দটা নিয়ে আমি শুরু করেছি, কারণ আমি তোদেরকে জানাই দিতে চাই এই আলহামদু যে নিজের ভিতর ধারণ করতে পারবে তার রিজিকের মধ্যে বর্ধিত হয়ে যাবে, সম্মানের মধ্যে বর্ধিত হয়ে যাবে, টাকার মধ্যে বর্ধিত হয়ে যাবে, অশান্ত মন শান্তি হয়ে যাবে, এমনকি তার রিজিক এমন ভাবে বাড়বে দুনিয়াতেও শান্তি হয়ে যাবে, পরকালীন গুনাহ মাফও হয়ে যাবে। বলেন সুবহান। আলহামদুলিল্লাহ, আলিফ লাম হা মিম দাল, মাদ্দা হচ্ছে হা মিম দাল। আলহামদু সমস্ত প্রশংসা। এবার প্রশ্ন তো থেকে যায়, সমস্ত প্রশংসা কার জন্য? কার জন্য? কার জন্য? আল্লাহ পাক বলে যে তোরা বলার দরকার নাই, আমি বলে দিচ্ছি, লিল্লাহে, আল্লাহর জন্য। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার প্রশ্নকারী তো প্রশ্ন করতে পারে, কোরআন যে কত মধুর, কিভাবে আপনাদেরকে বুঝাই আমি ভাই। কোরআনুল কারীম যে কত স্ট্যান্ডার্ড একটা কিতাব। আলহামদু সমস্ত প্রশংসা কার জন্য? রবে বলে লিল্লাহে, আল্লাহর জন্য। প্রশ্নকারী প্রশ্ন করে আল্লাহটাকে, আল্লাহটাকে, আল্লাহই উত্তর দিচ্ছে রব্বিল আলামিন। এবার আপনি মিলান সমস্ত প্রশংসা, আপনি আমাকে বলেন কার জন্য? আমি প্রশ্ন করে আপনার উত্তর দিবেন সমস্ত প্রশংসা কার জন্য? ভাই আল্লাহটাকে, আল্লাহ উত্তর দিচ্ছেন যিনি আলামিনের রব। আল্লাহটাকে জোরে বলেন না, আল্লাহটাকে। তাহলে কথার মধ্যে মিল আছে না নাই? একটার সাথে একটা মিল আছে। আমি আপনাদের আয়াত বলছি না, শব্দের ব্যাখ্যা দিচ্ছি। মনে রাখবেন, পৃথিবীর সমস্ত জ্ঞান যেখানে গিয়ে থমকে যাবে, কোরআনের আলিফের জ্ঞান মাত্র এখান থেকে শুরু। আওয়াজ আর একখানা বড়ই তো। সমস্ত প্রশংসা কার জন্য? ভাই আল্লাহটাকে, আলামিনের রব, আল্লাহটাকে। এবার আলামিন বলতে কারে বলে এটাও তো বোঝার দরকার। আমি সময় সংক্ষিপ্ত, খুব দ্রুত গতিতে আগাচ্ছি। আজকের মাহফিলে আমার কমিটির ভাইয়েরা চুপ করে থাকবেন না, ইনশাল্লাহ সবাই মিলে বলবেন সিডাঙের ভিতর ঢাকা আছে, হই দিব হন্য। সিডাঙের ভিতর ঢাকা, ঢাকার ভিতরে বরিশাল, বরিশালের ভিতর সিলেট, সিলেটের ভিতর খুলনা, খুলনার ভিতরে রাজশাহী, রাজশাহীর ভিতরে ঢাকা, বাংলাদেশের ভিতর খুলনা, বাংলাদেশের ভিতর খুলনা, বাংলাদেশের ভিতর রাজশাহী, বাংলাদেশের ভিতর সিলেট, বাংলাদেশের ভিতর কলকাতা, ইন্ডিয়ার ভিতর কলকাতা, ইন্ডিয়ার ভিতর ইন্ডিয়া, আপনার ইন্ডিয়ার ভিতর মুম্বাই, ইন্ডিয়ার ভিতর মাদ্রাস, ইন্ডিয়ার ভিতর করাচি, ইন্ডিয়ার ভিতর করাচি, পাকিস্তানের ভিতর করাচি, পাকিস্তানের ভিতর দুবাই, পাকিস্তানের ভিতর দুবাই, অস্ট্রেলিয়ার ভিতরে পাকিস্তান। তাহলে আপনি দেখেন একটার ভিতরে একটা নাই, একটার ভিতরে একটা নাই। সিডাঙের ভিতর ঢাকা নাই, ঢাকার ভিতরে আপনার রাজশাহী নাই। কিন্তু আপনি যখন বলবেন বাংলাদেশ, এই বাংলাদেশের ভিতরে সিডাং আছে, ঢাকা আছে, রাজশাহী আছে, খুলনা আছে, এই আছে সেই আছে। যখন ইন্ডিয়া বলবেন মুম্বাই আছে, কলকাতা আছে, মাদ্রাস আছে, এই আছে সেই আছে। যখন আপনি বলবেন আমেরিকা, তখন এটার ভিতরে ওয়াশিংটন আছে, এটা আছে সেটা আছে, ওইটা আছে ওইটা আছে। কিন্তু আপনি যখন বলবেন পৃথিবী, আপনি যখন বলবেন পৃথিবী, এখানে ভিতর সিডাংও আছে, দুবাইও আছে। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া আলিহি ওয়া সাহবিহি। আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা। দরুদ পড়ো, দরুদ পড়ো, নবীর দরুদ ছাইড়ো না। দরুদ সালাম না পড়িলে ঈমান তাজা হইবে না। আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়িয়ে লা ইলাহা
হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা। দেখি শেষবারের মতো যার যত শক্তি আছে যত মোহাম্মতের ইমানে আওয়াজে হক লা ইলাহা লা পড়িয়ে লা ইলাহা লা ইলাহা। অধ্যকার সনহরা এলাকাবাসী ও প্রবাসী বৃন্দ ভাইদের সার্বিক সহযোগিতা ও মহব্বতে মানবতার সেবায় উজ্জ্বল দৃষ্টান্ত প্রতিস্থাপনকারী সারা বিশ্বে ভালোবাসার সাথে শ্রদ্ধার সাথে সুনাম অর্জনকৃত সংগঠন গৌসিয়া কমিটি বাংলাদেশ দক্ষিণ সনহরা ওয়ার্ড শাখার ব্যবস্থাপনায় জনাব মোহাম্মদ আবু তাহের সওদাগর ভাইয়ের সভাপতিত্বে আজকের এই সজ্জিত আজিমুশান নুরানি ইমানি মাহফিলের সম্মানিত প্রধান আলোচক মুজাহিদ দ্বীন মিল্লাত রৌনকে আহলে সুন্নাত রৌনকে মিল্লাত হুজুর আল্লামা মাওলানা খায়রুল আমিন চিশতি দামাত বরকাতুল আলিয়া নাতে রাসূলের খেদমত পেশ করেছেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী শায়ের আহলে সুন্নাত শায়ের মাওলানা মোহাম্মদ ইকবাল হোসেন আল কাদরি সাহেব মাদ্দাজিলহুল আলী সহ সম্মানিত মান্যবর প্রধান অতিথি সাবেক মেয়র অধ্যাপক মোহাম্মদ হারুনুর রশিদ সাহেব সহ উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, বিশিষ্ট ব্যবসায়ী চাকরিজীবী ইমানদার ভাইয়েরা, এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে আজম, হাজিরানে মজলিস, বিশেষ করে দূর দূরান্ত থেকে শ্রবণরত আমার সম্মানিত মা ও বোনেরা, উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান রব্বে করিমের আলিশান ও পাক দরবারে আপন আপন জায়গা থেকে মোহাব্বতকে সাথে নিয়ে সবাই একবার উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আরেকটু ইমানি আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সেই সিডিংয়ে আওয়াজ একবার হনসে আলহামদুলিল্লাহ। আওয়াজ বাজ্জি তৈলে হইছো ক্যাঙ্গরে সব। আল্লাহ তাআলা আজকের তশরিফ আওয়ারিকে কবুল করুক। না আমি নিবে ফকরের রায়দন দরজা হইবেন আর জোরে। এই মাহফিলটা 1 বছর আগে আপনাদের অত্র এলাকার অহংকার সুন্নিয়তের অতন্ত্র প্রহরী খাদেম আমার প্রাণপ্রিয় ভাই মাওলানা সুলাইমান আলী রজবী সাহেব মোহাব্বত করে ডায়েরিতে এন্ট্রি করে দিয়েছেন 1 বছর আগে। তো যেহেতু এটা ওনার ছোট্টবেলা থেকে বড় হওয়ার সেই গ্রাম, আমার ভাইয়ের বাড়ি মানে আমার বাড়ি। আপনারা আমাকে নিজের এলাকাবাসী মনে না করলেও আমি মনে করি। তো আমি এখানে আজকে মাহফিল করতে আসি নাই। আমি প্রায় সময় আমার ভাইকে বলি, যেহেতু তোমার বাড়ি আমি দেখা দিতে যাব। আমি আলোচনা বক্তা আলোচক হয়ে যাব না, আমি দেখা দিতে যাব। যতটুকু সময় পারি আমি দিব, কারণ এটা আমার ভাইয়ের বাড়ি মানে আমার বাড়ি। তো সেজন্য আমি মোহাব্বত নিয়ে এসেছি। আর আল্লাহর কি আজকে কুদরত, বহদ্দারাটের রোড এটাও ফুরাজাম, কালুঘাটের রোড এটাও ফুরাজাম। বাইরে হয়েছি 7:15 আর পৌঁছাইছি এখানে 9:10। রাস্তার জাম কারো কখনো হাতে থাকে, জোরে বলেন না হাতে থাকে। যে 2-1 জন বান্দা আমি অদমকে আগে থেকে চিনেন তারা জানেন আমার ওয়াদা এবং টাইম কখনো বেশ কম হয় না। আল্লাহর কাছে বারবার গাড়িতে বসে বসে ফরিয়াদ করছি, মওলা আজকেও সেই কাজটা করায়ও না। আল্লাহর কি মেহেরবানি, আমি আসলাম তখন মাত্র মাইক শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। তো এতটুকু বুঝতে পারলাম যে তাওয়াক্কুল রাখে আল্লাহর উপরে, লম্বা রাস্তাও আল্লাহ তার জন্য শর্টকাট করে দেয়।
ঠিক বললে সওয়াব না পাইলেও সুবহানাল্লাহ বললে কিন্তু সওয়াব পাবেন। দেখি একবার বলেন। আমি কমিটির ভাইদেরকে ধন্যবাদ জানাবো। অত্যন্ত সুন্দর একটা বিষয় আমি অধমের জন্য সিলেক্ট করেছেন, যার বক্তব্য দেওয়ার যোগ্যতা আমি অধমের কাছে নেই। দু চারটি কথা বলে আমি আপনাদের দোয়াকে সাথে নিয়ে ইনশাল্লাহ বিদায় নিব। এই পর্যন্ত সবার কাছে আমার একটা অনুরোধ, আল্লাহর ওয়াস্তে যেইটুকু সময় রব্বে করিম আমি অদমকে বলার তৌফিক দান করবেন, এই সময়টুকু সবাই মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে, যাদের কষ্ট না হবে। কে কে পারবেন একটু হাত তুলে দেখান। যারা যারা পারবেন এবার বলেন মারহাবা। আজকের ওয়াইস আমার যদিও একটু একটু মনে পড়ে, গত বছরও হয়তো আমি এখানে এসেছিলাম। তো গত বছরও আমি নিজেও চিল্লাইছি, আপনাদেরকে দিয়েও চিল্লাইছিলাম। এই বছরের ধারাবাহিকতার বেশ কম হবে না। আজকে আমি বলবো 80%, আপনাদের বলতে হবে 20%। রাজি আছেন তো? একদম পিছন পর্যন্ত রাজি আছেন তো? এবার যত উলামায়ে কেরাম এবং আমার দাদা নানার বয়সী যারা আছেন, আমি সবার কাছে দোয়া চাই। সবার দোয়াকে আমি অদম মাথার উপর ছাদ বানিয়ে আমার যুবক ভাইদের ঈমানি শক্তির আওয়াজকে শক্তি বানিয়ে আমি সামনে এগোনোর চেষ্টা করছি। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আগে একটা জিনিস আমরা সবাই সিদ্ধান্ত নিই, আমরা যে দুনিয়াতে এসেছি আছি আজীবন কি থাকবো না চলে যেতে হবে? আওয়াজ আমি শুনতে পাইনি। আর থাকবো না চলে যেতে হবে? যেখানে যাব সেখান থেকে ব্যাক গিয়ার দিয়ে আসার কোনো সুযোগ, যেখানে যাব সেখান থেকে রিটার্ন করার কোনো সুযোগ, যেখানে যাব সেখান থেকে আপনার হা হুতাশ কান্না করলো ফিরে আসার কোনো সুযোগ, আর যেখানে যাব সেখান থেকে পিছে আসার সুযোগ নাই, কিন্তু সামনে যাওয়ার রাস্তা আছে। কবর থেকে হাসরে যাবেন, আল্লাহ চাহে তো হাসর থেকে জান্নাতে চলে যাবেন। এবার আমরা আসি সবাই কোথায়? কবরে না মাটি দুনিয়াতে? জোরে বলতে হবে, কোথায় আছি? স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসার যত ছাত্র ছাত্রী ভাইয়েরা আছেন, আপনারা গভীর মনোযোগ। কারণ ধর্মের নাম ইসলাম। আপনি বলবেন কলেজের মধ্যে তো ইসলাম নাই, আমি বলবো ইসলামের ভিতর কলেজ আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি বলবেন ডাক্তারের ভিতর তো ইসলাম নাই, আমি শ্রদ্ধার সাথে বলবো ইসলামের ভিতর ডাক্তারি আছে, ইসলামের ভিতর ইঞ্জিনিয়ারিং আছে, ইসলামের ভিতর গবেষণা আছে, ইসলামের ভিতর ডক্টরেট আছে, ইসলামের মতো ওষুধ আছে, ইসলামের ভিতরে চিকিৎসা আছে, ইসলামের ভিতরে দুনিয়াও আছে, ইসলামের ভিতরে পরকালও আছে। সুবহানাল্লাহ। ইমানদার ভাই, বি কোয়াইট, একদম সাইলেন্ট, মনোযোগ দিয়ে শ্রবণ করার। বলি তো সিরিগি কখনো লইবে? কে লইবে না? ল যার ভাগ্য ফরে একবার বলেন মারহাবা। আর করি শেষ। কষ্ট পাইছেন আপনারা কোনো? আমি একটু পাগল টাইপের মানুষ, পাগলামিটা একটু বেশি করি। চাইও আবার মোকারাম বারে আরে গড়ি দিই বলে ওই মানছিল ফেমনা বুঝছো, তারপর আয় বাজ দিই। একবার বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। তাহলে ইসলামের ভিতর সবকিছু আছে না নাই? এবার ইসলামটা আমাদের জন্য সিলেকশন করেছেন তো করেছেন কে? জোরে বলতে হবে, কে করেছেন? যদি আমরা যা বাছাই করতাম, আমরা যাচাই করতাম, আমরা সিদ্ধান্ত নিতাম, রাইটও হতে পারে রংও হতে পারে। যদি আমরা সিলেকশন করি রাইটও হতে পারে রংও হতে পারে, তো ধর্ম জিনিসটা কি? মনে রাখবেন শিক্ষিত সমাজের বাইরা, ধর্ম কোনো শুধু পালন করার নাম নয়, ধর্ম কোনো ট্রেডিশনের নাম নয়। ধর্ম হচ্ছে এমন একটা সাবজেক্ট যেটা মানবের ভিতরটাও পরিষ্কার করে, বাহিরটাও পরিষ্কার করে, দুনিয়াটাও সুন্দর করে, পরকালকেও সজ্জিত করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এতগুলা ধর্ম যতগুলা আছে পৃথিবীতে, সব ধর্মের প্রতি আমাদের শ্রদ্ধা এবং সম্মান। কেন? আমাদের নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন, হে আমার উম্মত, নিজের ধর্ম পালন করো, অন্যের ধর্মকে সম্মান করো। এতগুলা ধর্মের ভিতরে সঠিক কোনটা যদি আমরা বাছাই করতাম, রাইটও হতে পারে রংও হতে পারে। দিনটা যদি আমরা সাজাইতাম, রাইটও হতে পারে রংও হতে পারে। আল্লাহ পাক বলে যে তোদেরকে আমি দায়িত্ব দিচ্ছি না,
আমি নিজেই সাজাই গুছাই মেনটেন করে দিচ্ছি, আর আমি নাম দিয়ে দিলাম ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। আর একটু জোরে বলেন। এবার এই ধর্মকে সিলেক্ট করেছেন কে? আওয়াজটা কিন্তু আপনাদের বড় দিতে হবে। কে সাজালেন? কে গোছালেন? কে ডিজাইন করলেন? কে দিলেন? কে? কোন আল্লাহ? যে আল্লাহ লা রাইব, যার মধ্যে বিন্দু পরিমাণ কোনো ভুল, বিন্দু পরিমাণ কোনো কমতি, যে আল্লাহর জ্ঞানের মধ্যে অজানা বলে কিছু। এবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব, যার যেটা মন চাই উত্তর দিবেন। এই শঙ্করার এই এলাকার মাহফিলটা আজকে কয় বছর? 3 বছর। এক সময় হয়তো আমরা থাকবো না, কমিটির ভাই কিংবা সন্তানদের মাধ্যমে আল্লাহ মাহফিলকে জারি এবং সারি রাখো। আপনাদের আওলাদের মাধ্যমে শ্রোতা হিসেবে আল্লাহ এই জায়গাকেও জারি সারি রাখো। 2030 সালে যখন এই মাহফিলটা সাজাবে, এই প্যান্ডেল লাগাইলে চলবে, এই স্টেজ দিলে চলবে কি? আরা গুরু আসিলাম দেখতে দেখি দেনা নিন আবার কিল্লে লাগাই। আর একটু জোরে বলেন না। সময়ের চাহিদায় প্যান্ডেলের পরিবর্তন হয়। গভীর মনোযোগ। সময়ের চাহিদায় চেয়ারের পরিবর্তন হতে হবে, সময়ের চাহিদায় পোশাকের পরিবর্তন আনতে হবে, সময়ের চাহিদায় ডিজাইনের পরিবর্তন আনতে হবে, সময়ের চাহিদায় স্টেজের পরিবর্তন আনতে হবে, সময়ের চাহিদায় গাড়ির পরিবর্তন আনতে হবে, সময়ের চাহিদায় সবকিছুর পরিবর্তন হয়। এই ইসলাম তো একদিনের নয়, 2 দিনের নয়, 100 বছর আগে নয়, 1400 বছর ধরে চলে আসছে, এখনো চলছে। আমরা থাকবো না, ইসলাম তখনও থাকবে। আমাদের নাতিরা থাকবে, ইসলাম তখনও থাকবে। পর নাতিরা থাকবে, ইসলাম তখনও থাকবে। তখনও সেই কোরআন, তখনও সেই হাদিস। ব্যাপারটা কি? পরিবর্তনের দরকার নয় তো নয় কেন? তখন আল্লাহ পাক বলে, তোদের পরিবর্তন যা হবে তোরা জানিস না 10 বছর পরে কি হয়। আমি আল্লাহর জ্ঞানের মধ্যে সব জানা আছে। আমি ইসলামকে, কোরআনকে, নবীকে ওইভাবে সাজিয়ে দিয়েছি কিয়ামত পর্যন্ত যোগ্যতার সাথে টিকে থাকার মতো। বলেন সুবহান। তাহলে সব পরিবর্তন হবে, কোরআনের পরিবর্তনের দরকার। জোরে বলতে হবে, কোরআনের পরিবর্তনের দরকার। কারণ পরিবর্তন তখন হয় যখন চাহিদা পরিপূর্ণ করতে না পারে। কোরআন সর্বাবস্থায় সর্বচাহিদা পূরণ করার ক্ষমতা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দান করে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন, ধর্ম বাছাই করছেন কে? জোরে বলতে হবে, কে সাজাইছেন? কে সব কিছু করে দিয়েছেন? আল্লাহ। এবার সে ধর্মটা আমাদের কেন দরকার? রব বলে যে নিজে যদি নিতে জানো, নেওয়ার মতো করে তোমার ঘরের ভিতরটাও সুন্দর হবে, মনের ভিতরটাও সুন্দর হবে, কবরের ভিতরটাও সুন্দর হবে। যদি তুমি নিতে পারো, পয়েন্টটা বুঝবেন, যদি তুমি নিতে, আর যদি তুমি নিতে না পারো, নিজের ওয়াল নিজে মারিবে, দেরি কেন করিবে? আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। এইবার মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যুবক ভাই প্রস্তুত? দাদা নানার বয়সী যারা আছেন সবাই চুপ থাকবেন, আর কোনো আওয়াজ নাই। আপনারা আওয়াজ দিতে দিতে কালাদারি সাদা বানিয়েছেন, আর দেওয়ার দরকার নাই। আপনাদের পক্ষ থেকে ইনশাল্লাহ নাতিরাই যথেষ্ট। কি নাতি আসেনি? আসেনি? স্যার নাতি যারা আছেন, যুবক যারা আছেন, একবার একদম ছোট করে বললেন মারহাবা। হ্যাঁ, আর একটু ছোট করে বলেন মারহাবা। এবার কুরআনুল কারীমের সর্বপ্রথম সূরা, সূরা ফাতিহা। ফাতিহার প্রথম নম্বর আয়াত সবার মুখস্থ আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার শিক্ষিত ভাইরা একটু নোট করবেন বিষয়গুলা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পরের আয়াত আর রহমানির রহিম। তৃতীয় নম্বর আয়াত মালিক ইয়াউমিদ্দিন। চতুর্থ নম্বর আয়াত ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ কবুল করুক। জোরে বলেন, আল্লাহ কবুল করুক। এবার কোরআনের মতো কোন কিতাব, কোরআনের মতো কোন কিতাব, কোরআনের সাথে টক্কর দেওয়ার মতো কোন কিতাব, সে কোরআন নাজিল করলেন কে? সাজালেন কে? গোছালেন কে? সব কার ইচ্ছাই হয়েছে। ওই কোরআনের শুরু হচ্ছে ফাতিহা, ফাতিহার শুরু হচ্ছে আলহামদু। আলহামদু, গভীর মনোযোগ। আলহামদু, আলহামদু, আলহামদু। আল্লাহ এতগুলা শব্দ থাকতে আলহামদু দিয়ে কেন তুমি শুরু করলা? রব্বে কারীম বলে, এই কোরআনটা আমার জন্য নয়, এই কোরআনটা জিবরাইলের জন্য নয়, এই কোরআনটা আমি তোদের জন্য নাজিল করেছি। তোদের জীবনের সমস্ত সমস্যার সমাধান আমি আল্লাহ কোরআনের মধ্যে দান করে দিয়েছি। বান্দারে, আলহামদু শব্দটা নিয়ে আমি শুরু করেছি, কারণ আমি তোদেরকে জানাই দিতে চাই, এই আলহামদু, এই আলহামদু যে নিজের ভিতর ধারণ
করতে পারবে তার রিজিকের মধ্যে বর্ধিত হয়ে যাবে, সম্মানের মধ্যে বর্ধিত হয়ে যাবে, টাকার মধ্যে বর্ধিত হয়ে যাবে, অশান্ত মন শান্তি হয়ে যাবে, এমনকি তার রিজিক এমন ভাবে বাড়বে দুনিয়াতেও শান্তি হয়ে যাবে, পরকালীন গুনাহ মাফও হয়ে যাবে। বলেন সুবহান। আল হাম দু লিল লা, আলিফ লাম হা মিম দাল, মাদ্দা হচ্ছে হা মিম দাল। আল হামদু সমস্ত প্রশংসা। এবার প্রশ্ন তো থেকে যায়, সমস্ত প্রশংসা কার জন্য? কার জন্য? কার জন্য? আল্লাহ পাক বলে যে তোরা বলার দরকার নাই, আমি বলে দিচ্ছি, লিল্লাহে, আল্লাহর জন্য। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার প্রশ্নকারী তো প্রশ্ন করতে পারে, কোরআন যে কত মধুর, কিভাবে আপনাদেরকে বুঝাই আমি ভাই। কোরআনুল কারীম যে কত স্ট্যান্ডার্ড একটা কিতাব। আলহামদু সমস্ত প্রশংসা কার জন্য? রবে বলে লিল্লাহে, আল্লাহর জন্য। প্রশ্নকারী প্রশ্ন করে আল্লাহটাকে, আল্লাহটাকে, আল্লাহই উত্তর দিচ্ছে রব্বিল আলামিন। এবার আপনি মিলান সমস্ত প্রশংসা, আপনি আমাকে বলেন কার জন্য? আমি প্রশ্ন করে আপনার উত্তর দিবেন, সমস্ত প্রশংসা কার জন্য? ভাই আল্লাহটাকে, আল্লাহ উত্তর দিচ্ছেন যিনি আলামিনের রব। আল্লাহটাকে জোরে বলেন না, আল্লাহটাকে। তাহলে কথার মধ্যে মিল আছে না নাই? একটার সাথে একটা মিল আছে। আমি আপনাদের আয়াত বলছি না, শব্দের ব্যাখ্যা দিচ্ছি। মনে রাখবেন, পৃথিবীর সমস্ত জ্ঞান যেখানে গিয়ে থমকে যাবে, কোরআনের আলিফের জ্ঞান মাত্র এখান থেকে শুরু। আওয়াজ আর একখানা বড় হইতো। সমস্ত প্রশংসা কার জন্য? ভাই আল্লাহটাকে, আলামিনের রব, আল্লাহটাকে। এবার আলামিন বলতে কারে বলে এটাও তো বোঝার দরকার। আমি সময় সংক্ষিপ্ত, খুব দ্রুত গতিতে আগাচ্ছি। আজকের মাহফিলে আমার কমিটির ভাইয়েরা চুপ করে থাকবেন না, ইনশাল্লাহ সবাই মিলে বলবেন সিডাঙ্গের ভিতর ঢাকা আছে, হই দিব হন্য। সিডাঙ্গের ভিতর ঢাকা, ঢাকার ভিতরে বরিশাল, বরিশালের ভিতর সিলেট, সিলেটের ভিতর খুলনা, খুলনার ভিতরে রাজশাহী, রাজশাহীর ভিতরে ঢাকা, বাংলাদেশের ভিতর খুলনা, বাংলাদেশের ভিতর খুলনা, বাংলাদেশের ভিতর রাজশাহী, বাংলাদেশের ভিতর সিলেট, বাংলাদেশের ভিতর কলকাতা, ইন্ডিয়ার ভিতর কলকাতা, ইন্ডিয়ার ভিতর ইন্ডিয়া, আপনার ইন্ডিয়ার ভিতর মুম্বাই, ইন্ডিয়ার ভিতর মাদ্রাস, ইন্ডিয়ার ভিতর করাচি, ইন্ডিয়ার ভিতর করাচি, পাকিস্তানের ভিতর করাচি, পাকিস্তানের ভিতর দুবাই, পাকিস্তানের ভিতর দুবাই, অস্ট্রেলিয়ার ভিতরে পাকিস্তান। তাহলে আপনি দেখেন একটার ভিতরে একটা নাই, একটার ভিতরে একটা নাই। সিটাঙের ভিতর ঢাকা নাই, ঢাকার ভিতরে আপনার রাজশাহী নাই। কিন্তু আপনি যখন বলবেন বাংলাদেশ, এই বাংলাদেশের ভিতরে সিটাং আছে, ঢাকা আছে, রাজশাহী আছে, খুলনা আছে, এই আছে সেই আছে। যখন ইন্ডিয়া বলবেন মুম্বাই আছে, কলকাতা আছে, মাদ্রাস আছে, এই আছে সেই আছে। যখন আপনি বলবেন আমেরিকা, তখন এটার ভিতরে ওয়াশিংটন আছে, এটা আছে সেটা আছে, ওইটা আছে ওইটা আছে। কিন্তু আপনি যখন বলবেন পৃথিবী, আপনি যখন বলবেন পৃথিবী, এখানে ভিতর শ্রীরাঙ্গও আছে, দুবাইও আছে। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া আলিহি ওয়া সাহবিহি। আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা। দরুদ পড়ো, দরুদ পড়ো, নবীর দরুদ ছাইড়ো না। দরুদ সালাম না পড়িলে ঈমান তাজা হইবে না। আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ। হসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ।
হাসবি রাব্বি মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা। দেখি শেষবারের মতো যার যত শক্তি আছে যত মহব্বতের ইমানে আওয়াজে হক লা ইলাহা লা ইলাহা লা পড়িয়ে লা ইলাহা লা ইলাহা। অধ্যকার সনহরা এলাকাবাসী ও প্রবাসী বৃন্দ ভাইদের সার্বিক সহযোগিতা ও মহব্বতে মানবতার সেবায় উজ্জ্বল দৃষ্টান্ত প্রতিস্থাপনকারী, সারা বিশ্বে ভালোবাসার সাথে শ্রদ্ধার সাথে সুনাম অর্জনকৃত সংগঠন গৌসিয়া কমিটি বাংলাদেশ দক্ষিণ সনহরা ওয়ার্ড শাখার ব্যবস্থাপনায় জনাব মোহাম্মদ আবু তাহের সওদাগর ভাইয়ের সভাপতিত্বে আজকের এই সজ্জিত আজিমুশান নুরানি ইমানি মাহফিলের সম্মানিত প্রধান আলোচক মুজাহিদে দ্বীন ও মিল্লাত, রৌনকে আহলে সুন্নাত, রৌনকে মিল্লাত হুজুর আল্লামা মাওলানা খায়রুল আমিন চিশতি দামাত বারকাতুমুল আলিয়া নাতে রাসূলের খেদমত পেশ করেছেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী শায়ের আহলে সুন্নাত শায়ের মাওলানা মোহাম্মদ ইকবাল হোসেন আল কাদরি সাহেব মাদ্দাজিল্লুহুল আলী সহ সম্মানিত মান্যবর প্রধান অতিথি সাবেক মেয়র অধ্যাপক মোহাম্মদ হারুন রশিদ সাহেব সহ উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, বিশিষ্ট ব্যবসায়ী চাকরিজীবী ইমানদার ভাইয়েরা, এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে আজম, হাজিরানে মজলিস, বিশেষ করে দূর দূরান্ত থেকে শ্রবণরত আমার সম্মানিত মা ও বোনেরা, উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান রব্বে করিমের আলিশান ও পাক দরবারে আপন আপন জায়গা থেকে মহব্বতকে সাথে নিয়ে সবাই একবার উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আরেকটু ইমানি আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সেই সিডিংয়ে আওয়াজ একবার হনসে আলহামদুলিল্লাহ। আওয়াজ বাজ্জিত হইলে এইসব ক্যাঙ্গরের সব আল্লাহ তাআলা আজকের তশরিফ আওয়ারিকে কবুল করুন। না আমি নিবে ফকরের রায়দন দরজা হইবেন আর জোরে। এই মাহফিলটা 1 বছর আগে আপনাদের অত্র এলাকার অহংকার সুন্নিয়তের অতন্ত্র প্রহরী খাদেম আমার প্রাণপ্রিয় ভাই মাওলানা সুলাইমান আলী রজবি সাহেব মোহাব্বত করে ডায়েরিতে এন্ট্রি করে দিয়েছেন 1 বছর আগে। তো যেহেতু এটা ওনার ছোট্টবেলা থেকে বড় হওয়ার সেই গ্রাম, আমার ভাইয়ের বাড়ি মানে আমার বাড়ি। আপনারা আমাকে নিজের এলাকাবাসী মনে না করলেও আমি মনে করি। তো আমি এখানে আশ্রয় মাহফিল করতে আসি নাই। আমি প্রায় সময় আমার ভাইকে বলি, যেহেতু তোমার বাড়ি আমি দেখা দিতে যাব, আমি আলোচনা বক্তা আলোচক হয়ে যাব না, আমি দেখা দিতে যাব, যতটুকু সময় পারি আমি দিব, কারণ এটা আমার ভাইয়ের বাড়ি মানে আমার বাড়ি। তো সেজন্য আমি মহাব্বত নিয়ে এসেছি। আর আল্লাহর কি আজকে কুদরত, বহদ্দারাটের রোড এটাও ফুরাজাম, কালুঘাটের রোড এটাও ফুরাজাম। বাইরে হয়েছি 7:15 আর পৌঁছাইছি এখানে 9:10। রাস্তার জাম কারো কখনো হাতে থাকে, জোরে বলেন না হাতে থাকে। যে 2-1 বান্দা আমি অদমকে আগে থেকে চিনেন তারা জানেন আমার ওয়াদা এবং টাইম কখনো বেশ কম হয় না। আল্লাহর কাছে বারবার গাড়িতে বসে বসে ফরিয়াদ করছি, মওলা আজকেও সেই কাজটা করায়ও না। আল্লাহর কি মেহেরবানি, আমি আসলাম তখন মাত্র মাইক শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ। তো এতটুকু বুঝতে পারলাম যে তাওয়াক্কুল রাখে আল্লাহর উপরে, লম্বা রাস্তাও আল্লাহ তার জন্য শর্টকাট করে দেন। ঠিক বললে সওয়াব না পাইলেও সুবহানাল্লাহ বললে কিন্তু সওয়াব পাবেন। দেখি একবার বলেন। আমি কমিটির ভাইদেরকে ধন্যবাদ জানাবো।
অত্যন্ত সুন্দর একটা বিষয় আমি অদমের জন্য সিলেক্ট করেছেন, যার বক্তব্য দেওয়ার যোগ্যতা আমি অদমের কাছে নেই। দু চারটি কথা বলে আমি আপনাদের দোয়াকে সাথে নিয়ে ইনশাল্লাহ বিদায় নিব। এই পর্যন্ত সবার কাছে আমার একটা অনুরোধ, আল্লাহর ওয়াস্তে যেইটুকু সময় রব্বে করিম আমি অদমকে বলার তৌফিক দান করবেন, এই সময়টুকু সবাই মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে, যাদের কষ্ট না হবে। কে কে পারবেন একটু হাত তুলে দেখান। যারা যারা পারবেন এবার বলেন মারহাবা। আজকের ওয়াইস আমার যদিও একটু একটু মনে পড়ে, গত বছরও হয়তো আমি এখানে এসেছিলাম, তো গত বছরও আমি নিজেও চিল্লাইছি, আপনাদেরকে দিয়েও চিল্লাইছিলাম। এই বছরের ধারাবাহিকতার বেশ কম হবে না। আজকে আমি বলবো 80%, আপনাদের বলতে হবে 20%। রাজি আছেন তো? একদম পিছন পর্যন্ত রাজি আছেন তো? এবার যত উলামায়ে কেরাম এবং আমার দাদা নানার বয়সী যারা আছেন, আমি সবার কাছে দোয়া চাই। সবার দোয়াকে আমি অদম মাথার উপর ছাদ বানিয়ে আমার যুবক ভাইদের ঈমানি শক্তির আওয়াজকে শক্তি বানিয়ে আমি সামনে এগোনোর চেষ্টা করছি। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আগে একটা জিনিস আমরা সবাই সিদ্ধান্ত নিই, আমরা যে দুনিয়াতে এসেছি আছি আজীবন কি থাকবো না চলে যেতে হবে? আওয়াজ আমি শুনতে পাইনি। আর থাকবো না চলে যেতে হবে? যেখানে যাব সেখান থেকে ব্যাক গিয়ার দিয়ে আসার কোনো সুযোগ, যেখানে যাব সেখান থেকে রিটার্ন করার কোনো সুযোগ, যেখানে যাব সেখান থেকে আপনার হা হুতাশ কান্না করলো ফিরে আসার কোনো সুযোগ, আর যেখানে যাব সেখান থেকে পিছে আসার সুযোগ নাই, কিন্তু সামনে যাওয়ার রাস্তা আছে। কবর থেকে হাসরে যাবেন, আল্লাহ চাহিত হাসর থেকে জান্নাতে চলে যাবেন। এবার আমরা আসি সবাই কোথায়? কবরে না মাটি দুনিয়াতে? জোরে বলতে হবে, কোথায় আছি? স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসার যত ছাত্র ছাত্রী ভাইয়েরা আছেন, আপনারা গভীর মনোযোগ, কারণ ধর্মের নাম ইসলাম। আপনি বলবেন কলেজের মধ্যে তো ইসলাম নাই, আমি বলবো ইসলামের ভিতর কলেজ আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি বলবেন ডাক্তারের ভিতর তো ইসলাম নাই, আমি শ্রদ্ধার সাথে বলবো ইসলামের ভিতর ডাক্তারি আছে, ইসলামের ভিতর ইঞ্জিনিয়ারিং আছে, ইসলামের ভিতর গবেষণা আছে, ইসলামের ভিতর ডক্টরেট আছে, ইসলামের মতো ওষুধ আছে, ইসলামের ভিতরে চিকিৎসা আছে, ইসলামের ভিতরে দুনিয়াও আছে, ইসলামের ভিতরে পরকালও আছে। সুবহানাল্লাহ। ইমানদার ভাই, বি কোয়াইট, একদম সাইলেন্ট, মনোযোগ দিয়ে শ্রবণ করার। ধরিত সিরিগি কখন লইবে? কে লইবে না? লহ, যার ভাগ্য ছড়ে। একবার বলেন মারহাবা। আর করি শেষ। কষ্ট পাইছেন আপনারা কোনো? আমি একটু পাগল টাইপের মানুষ, পাগলামিটা একটু বেশি করি। চাইও আবার মোকারাম বারে আরে গড়ি দিই বলে হই মানচুলে ফেলবো বুঝছো, তারপর আয় বাজি দিন। একবার বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। তাহলে ইসলামের ভিতর সবকিছু আছে না নাই? এবার ইসলামটা আমাদের জন্য সিলেকশন করেছেন তো করেছেন কে? জোরে বলতে হবে, কে করেছেন? যদি আমরা যা বাছাই করতাম, আমরা যাচাই করতাম, আমরা সিদ্ধান্ত নিতাম, রাইটও হতে পারে রংও হতে পারে। যদি আমরা সিলেকশন করি রাইটও হতে পারে রংও হতে পারে, তো ধর্ম জিনিসটা কি? মনে রাখবেন শিক্ষিত সমাজের বাইরা, ধর্ম কোনো শুধু পালন করার নাম নয়, ধর্ম কোনো ট্রেডিশনের নাম নয়। ধর্ম হচ্ছে এমন একটা সাবজেক্ট যেটা মানবের ভিতরটাও পরিষ্কার করে, বাহিরটাও পরিষ্কার করে, দুনিয়াটাও সুন্দর করে, পরকালকেও সজ্জিত করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এতগুলা ধর্ম যতগুলা আছে পৃথিবীতে, সব ধর্মের প্রতি আমাদের শ্রদ্ধা এবং সম্মান। কেন? আমাদের নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন, হে আমার উম্মত, নিজের ধর্ম পালন করো, অন্যের ধর্মকে সম্মান করো। এতগুলা ধর্মের ভিতরে সঠিক কোনটা যদি আমরা বাছাই করতাম, রাইটও হতে পারে রংও হতে পারে। দিনটা যদি আমরা সাজাইতাম, রাইটও হতে পারে রংও হতে পারে। আল্লাহ পাক বলে যে তোদেরকে আমি দায়িত্ব দিচ্ছি না, আমি নিজেই সাজাই গুছাই মেনটেন করে দিচ্ছি। আর আমি নাম দিয়ে দিলাম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আর একটু জোরে বলেন। এবার এই ধর্মকে সিলেক্ট করেছেন কে? আওয়াজটা কিন্তু আপনাদের বড় দিতে হবে। কে সাজালেন? কে
গোছালেন কে? ডিজাইন করলেন কে? দিলেন কে? কোন আল্লাহ? যে আল্লাহ লা রাইব, যার মধ্যে বিন্দু পরিমাণ কোনো ভুল, বিন্দু পরিমাণ কোনো কমতি, যে আল্লাহর জ্ঞানের মধ্যে অজানা বলে কিছু। এবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব, যার যেটা মন চাই উত্তর দিবেন। এই শঙ্করার এই এলাকার মাহফিলটা আজকে কয় বছর? 3 বছর। এক সময় হয়তো আমরা থাকবো না, কমিটির ভাই কিংবা সন্তানদের মাধ্যমে আল্লাহ মাহফিলকে জারি এবং সারি রাখো, আপনাদের আওলাদের মাধ্যমে শ্রোতা হিসেবে আল্লাহ এই জায়গাকেও জারি সারি রাখো। 2030 সালে যখন এই মাহফিলটা সাজাবে, এই প্যান্ডেল লাগাইলে চলবে, এই স্টেজ দিলে চলবে, আরা গুরু আসিলাম দেখতে দেখি দেন ইন আবার কিল্লে লাগাই। আর একটু জোরে বলেন না। সময়ের চাহিদায় প্যান্ডেলের পরিবর্তন হয়, গভীর মনোযোগ। সময়ের চাহিদায় চেয়ারের পরিবর্তন হতে হবে, সময়ের চাহিদায় পোশাকের পরিবর্তন আনতে হবে, সময়ের চাহিদায় ডিজাইনের পরিবর্তন আনতে হবে, সময়ের চাহিদায় স্টেজের পরিবর্তন আনতে হবে, সময়ের চাহিদায় গাড়ির পরিবর্তন আনতে হবে, সময়ের চাহিদায় সবকিছুর পরিবর্তন হয়। এই ইসলাম তো একদিনের নয়, 2 দিনের নয়, 100 বছর আগে নয়, 1400 বছর ধরে চলে আসছে, এখনো চলছে। আমরা থাকবো না, ইসলাম তখনও থাকবে, আমাদের নাতিরা থাকবে, ইসলাম তখনও থাকবে, পরনাতিরা থাকবে, ইসলাম তখনও থাকবে, তখনও সেই কোরআন, তখনও সেই হাদিস। ব্যাপারটা কি? পরিবর্তনের দরকার নয় তো নয় কেন? তখন আল্লাহ পাক বলে, তোদের পরিবর্তন যা হবে তোরা জানিস না 10 বছর পরে কি হয়। আমি আল্লাহর জ্ঞানের মধ্যে সব জানা আছে। আমি ইসলামকে, কোরআনকে, নবীকে ওইভাবে সাজিয়ে দিয়েছি কিয়ামত পর্যন্ত যোগ্যতার সাথে টিকে থাকার মতো। বলেন সুবহান। তাহলে সব পরিবর্তন হবে, কোরআনের পরিবর্তনের দরকার। জোরে বলতে হবে, কোরআনের পরিবর্তনের দরকার। কারণ পরিবর্তন তখন হয় যখন চাহিদা পরিপূর্ণ করতে না পারে। কোরআন সর্বাবস্থায় সর্ব চাহিদা পূরণ করার ক্ষমতা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দান করে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন, ধর্ম বাছাই করছেন কে? জোরে বলতে হবে, কে? সাজাইছেন কে? সবকিছু করে দিয়েছেন আল্লাহ। এবার সেই ধর্মটা আমাদের কেন দরকার? রব বলে যে নিজে যদি নিতে জানো, নেওয়ার মতো করে তোমার ঘরের ভিতরটাও সুন্দর হবে, মনের ভিতরটাও সুন্দর হবে, কবরের ভিতরটাও সুন্দর হবে, যদি তুমি নিতে পারো। পয়েন্টটা বুঝবেন, যদি তুমি নিতে, আর যদি তুমি নিতে না পারো, নিজের ওয়াল নিজে মারি নিজে রিগেন করিব। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। এইবার মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যুবক ভাই প্রস্তুত, দাদা নানার বয়সী যারা আছেন সবাই চুপ থাকবেন, আর কোন আওয়াজ নাই। আপনারা আওয়াজ দিতে দিতে কালাদারি সাদা বানাইছেন, আর দেওয়ার দরকার নাই। আপনাদের পক্ষ থেকে ইনশাআল্লাহ নাতিরাই যথেষ্ট। কি নাতি আসেনি? আসেনি? স্যার নাতি যারা আছেন, যুবক যারা আছেন, একবার একদম ছোট করে বললেন মারহাবা। আর একটু ছোট করে বলেন মারহাবা। এবার কোরআনুল কারীমের সর্বপ্রথম সূরা, সূরা ফাতিহা। ফাতিহার প্রথম নম্বর আয়াত সবার মুখস্থ আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার শিক্ষিত ভাইরা একটু নোট করবেন বিষয়গুলা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পরের আয়াত আর রহমানির রহিম। তৃতীয় নম্বর আয়াত মালিকি ইয়াউমিদ্দিন। চতুর্থ নম্বর আয়াত ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ কবুল করুক। জোরে বলেন, আল্লাহ কবুল করুক। এবার কোরআনের মতো কোন কিতাব, কোরআনের মতো কোন কিতাব, কোরআনের সাথে টক্কর দেওয়ার মতো কোন কিতাব, সে কোরআন নাজিল করলেন কে? সাজালেন কে? গোছালেন কে? সব কার ইচ্ছাই হয়েছে। ওই কোরআনের শুরু হচ্ছে ফাতিহা, ফাতিহার শুরু হচ্ছে আলহামদু। আলহামদু, গভীর মনোযোগ। আলহামদু, আলহামদু, আলহামদু। আল্লাহ এতগুলা শব্দ থাকতে আলহামদু দিয়ে কেন তুমি শুরু করলা? রব্বে কারীম বলে, এই কোরআনটা আমার জন্য নয়, এই কোরআনটা জিবরাইলের জন্য নয়, এই কোরআনটা আমি তোদের জন্য নাজিল করেছি। তোদের জীবনের সমস্ত সমস্যার সমাধান আমি আল্লাহ কোরআনের মধ্যে দান করে দিয়েছি। বান্দারে, আলহামদু শব্দটা নিয়ে আমি শুরু করেছি কারণ আমি তোদেরকে জানাই দিতে চাই, এই আলহামদু যে নিজের ভিতর ধারণ করতে পারবে, তার রিজিকের মধ্যে বর্ধিত হয়ে যাবে, সম্মানের মধ্যে বর্ধিত হয়ে যাবে, টাকার মধ্যে বর্ধিত হয়ে যাবে, অশান্ত মন শান্তি হয়ে যাবে, এমনকি তার রিজিক এমন ভাবে বাড়বে, দুনিয়াতেও শান্তি হয়ে যাবে, পরকালীন গুনাহ মাফও হয়ে যাবে। বলেন সুবহান। আলহামদুলিল্লাহ। আলিফ লাম হা মিম দাল। মাদ্দা হচ্ছে হা মিম দাল। আলহামদু, সমস্ত প্রশংসা। এবার প্রশ্ন তো থেকে যায়, সমস্ত প্রশংসা কার জন্য?
কার জন্য? কার জন্য? আল্লাহ পাক বলে যে তোরা বলার দরকার নাই, আমি বলে দিচ্ছি লিল্লাহে, আল্লাহর জন্য। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার প্রশ্নকারী তো প্রশ্ন করতে পারে কোরআন যে কত মধুর, কিভাবে আপনাদেরকে বুঝাই আমি ভাই। কোরআনুল কারীম যে কত স্ট্যান্ডার্ড একটা কিতাব। আলহামদু, সমস্ত প্রশংসা কার জন্য? রবে বলে লিল্লাহে, আল্লাহর জন্য। প্রশ্নকারী প্রশ্ন করে আল্লাহটাকে, আল্লাহটাকে, আল্লাহই উত্তর দিচ্ছে রব্বিল আলামিন। এবার আপনি মিলান সমস্ত প্রশংসা, আপনি আমাকে বলেন কার জন্য? আমি প্রশ্ন করে আপনার উত্তর দিবেন সমস্ত প্রশংসা কার জন্য? ভাই আল্লাহটাকে, আল্লাহ উত্তর দিচ্ছেন যিনি আলামিনের রব। আল্লাহটাকে জোরে বলেন না, আল্লাহটাকে। তাহলে কথার মধ্যে মিল আছে না নাই? একটার সাথে একটা মিল আছে। আমি আপনাদের আয়াত বলছি না, শব্দের ব্যাখ্যা দিচ্ছি। মনে রাখবেন, পৃথিবীর সমস্ত জ্ঞান যেখানে গিয়ে থমকে যাবে, কোরআনের আলিফের জ্ঞান মাত্র এখান থেকে শুরু। সমস্ত প্রশংসা কার জন্য? ভাই আল্লাহটাকে, আলামিনের রব। আল্লাহটাকে। এবার আলামিন বলতে কারে বলে এটাও তো বোঝার দরকার। আমি সময় সংক্ষিপ্ত, খুব দ্রুত গতিতে আগাচ্ছি। আজকের মাহফিলে আমার কমিটির ভাইয়েরা চুপ করে থাকবেন না, ইনশাল্লাহ সবাই মিলে বলবেন সিডাঙের ভিতর ঢাকা আছে, হই দিব হন্য। সিডাঙের ভিতর ঢাকা, ঢাকার ভিতরে বরিশাল, বরিশালের ভিতর সিলেট, সিলেটের ভিতর খুলনা, খুলনার ভিতরে রাজশাহী, রাজশাহীর ভিতরে ঢাকা, বাংলাদেশের ভিতর খুলনা, বাংলাদেশের ভিতর খুলনা, বাংলাদেশের ভিতর রাজশাহী, বাংলাদেশের ভিতর সিলেট, বাংলাদেশের ভিতর কলকাতা, ইন্ডিয়ার ভিতর কলকাতা, ইন্ডিয়ার ভিতর ইন্ডিয়া, আপনার ইন্ডিয়ার ভিতর মুম্বাই, ইন্ডিয়ার ভিতর মাদ্রাস, ইন্ডিয়ার ভিতর করাচি, ইন্ডিয়ার ভিতর করাচি, পাকিস্তানের ভিতর করাচি, পাকিস্তানের ভিতর দুবাই, পাকিস্তানের ভিতর দুবাই, অস্ট্রেলিয়ার ভিতরে পাকিস্তান। তাহলে আপনি দেখেন একটার ভিতরে একটা নাই, একটার ভিতরে একটা নাই। সিডাঙের ভিতর ঢাকা নাই, ঢাকার ভিতরে আপনার রাজশাহী নাই। কিন্তু আপনি যখন বলবেন বাংলাদেশ, এই বাংলাদেশের ভিতরে সিডাং আছে, ঢাকা আছে, রাজশাহী আছে, খুলনা আছে, এই আছে সেই আছে। যখন ইন্ডিয়া বলবেন মুম্বাই আছে, কলকাতা আছে, মাদ্রাস আছে, এই আছে সেই আছে। যখন আপনি বলবেন আমেরিকা, তখন এটার ভিতরে ওয়াশিংটন আছে, এটা আছে সেটা আছে, ওইটা আছে ওইটা আছে। কিন্তু আপনি যখন বলবেন পৃথিবী, আপনি যখন বলবেন পৃথিবী, এখানে ভিতর শ্রীরাঙ্গও আছে, দুবাইও আছে। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া আলিহি ওয়া সাহবিহি। আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা। দরুদ পড়ো, দরুদ পড়ো, নবীর দরুদ ছাইড়ো না। দরুদ সালাম না পড়িলে ঈমান তাজা হইবে না। আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়িয়ে লা حسبي ربي جل الله ما في قلبي غير الله. حسبي ربي ما في قلبي نور محمد صلى الله. لا إله إلا الله، لا إله لا إله।
দেখি শেষবারের মতো যার যত শক্তি আছে যত মোহাম্মদের ইমানি আওয়াজে হক লা ইলাহা লা পড়িয়ে লা ইলাহা লা ইলাহা। অধ্যকার সনহরা এলাকাবাসী ও প্রবাসী বৃন্দ ভাইদের সার্বিক সহযোগিতা ও মহব্বতে মানবতার সেবায় উজ্জ্বল দৃষ্টান্ত প্রতিস্থাপনকারী সারা বিশ্বে ভালোবাসার সাথে শ্রদ্ধার সাথে সুনাম অর্জনকৃত সংগঠন গৌসিয়া কমিটি বাংলাদেশ দক্ষিণ সনহরা ওয়ার্ড শাখার ব্যবস্থাপনায় জনাব মোহাম্মদ আবু তাহের সওদাগর ভাইয়ের সভাপতিত্বে আজকের এই সজ্জিত আজিমুশান নুরানি ইমানি মাহফিলের সম্মানিত প্রধান আলোচক মুজাহিদ দ্বীন মিল্লাত রৌনকে আহলে সুন্নাত রৌনকে মিল্লাত হুজুর আল্লামা মাওলানা খায়রুল আমিন চিশতি দামাত বারকাতুল আলিয়া নাতে রাসূলের খেদমত পেশ করেছেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী শায়ের আহলে সুন্নাত শায়ের মাওলানা মোহাম্মদ ইকবাল হোসেন আল কাদেরী সাহেব মাদ্দাজিল্লুহুল আলী সহ সম্মানিত মান্যবর প্রধান অতিথি সাবেক মেয়র অধ্যাপক মোহাম্মদ হারুনুর রশিদ সাহেব সহ উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, বিশিষ্ট ব্যবসায়ী চাকরিজীবী ইমানদার ভাইয়েরা, এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে আজম, হাজিরানে মজলিস, বিশেষ করে দূর দূরান্ত থেকে শ্রবণরত আমার সম্মানিত মা ও বোনেরা, উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান রব্বে করিমের আলিশান ও পাক দরবারে আপন আপন জায়গা থেকে মোহাব্বতকে সাথে নিয়ে সবাই একবার উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আরেকটু ইমানি আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সেই সিডিংয়ে আওয়াজ একবার হনসে আলহামদুলিল্লাহ। আওয়াজ বাজ্জি তৈলে এসো ক্যাঙ্গরে সব। আল্লাহ তাআলা আজকের তশরিফ আওয়ারিকে কবুল করুন। না আমি নিবে ফকরের আয়দন দরজা হইবে আর জোরে। এই মাহফিলটা 1 বছর আগে আপনাদের অত্র এলাকার অহংকার সুন্নিয়তের অতন্ত্র প্রহরী খাদেম আমার প্রাণপ্রিয় ভাই মাওলানা সুলাইমান আলী রজবী সাহেব মোহাব্বত করে ডায়েরিতে এন্ট্রি করে দিয়েছেন 1 বছর আগে। তো যেহেতু এটা ওনার ছোট্টবেলা থেকে বড় হওয়ার সেই গ্রাম, আমার ভাইয়ের বাড়ি মানে আমার বাড়ি। আপনারা আমাকে নিজের এলাকাবাসী মনে না করলেও আমি মনে করি। তো আমি এখানে আজকে মাহফিল করতে আসি নাই। আমি প্রায় সময় আমার ভাইকে বলি, যেহেতু তোমার বাড়ি আমি দেখা দিতে যাব। আমি আলোচনা বক্তা আলোচক হয়ে যাব না, আমি দেখা দিতে যাব। যতটুকু সময় পারি আমি দিব, কারণ এটা আমার ভাইয়ের বাড়ি মানে আমার বাড়ি। তো সেজন্য আমি মোহাব্বত নিয়ে এসেছি। আর আল্লাহর কি আজকে কুদরত, বহদ্দারাটের রোড এটাও ফুরাজাম, কালুঘাটের রোড এটাও ফুরাজাম। বাইরে হয়েছি 7:15 আর পৌঁছাইছি এখানে 9:10। রাস্তার জাম কারো কখনো হাতে থাকে, জোরে বলেন না, হাতে থাকে। যে 2-1 জন বান্দা আমি অদমকে আগে থেকে চিনেন তারা জানেন আমার ওয়াদা এবং টাইম কখনো বেশ কম হয় না। আল্লাহর কাছে বারবার গাড়িতে বসে বসে ফরিয়াদ করছি, মওলা আজকেও সেই কাজটা করাইও না। আল্লাহর কি মেহেরবানি, আমি আসলাম তখন মাত্র মাইক শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। তো এতটুকু বুঝতে পারলাম যে তাওয়াক্কুল রাখে আল্লাহর উপরে, লম্বা রাস্তাও আল্লাহ তার জন্য শর্টকাট করে দেয়। ঠিক বললে সওয়াব না পাইলেও সুবহানাল্লাহ বললে কিন্তু সওয়াব পাবেন। দেখে একবার বলেন। আমি কমিটির ভাইদেরকে ধন্যবাদ জানাবো। অত্যন্ত সুন্দর একটা বিষয় আমি অদমের জন্য সিলেক্ট করেছেন, যার বক্তব্য দেওয়ার যোগ্যতা আমি অদমের কাছে নেই। 2-4টি কথা বলে আমি আপনাদের দোয়াকে সাথে নিয়ে ইনশাআল্লাহ বিদায় নিব। এই পর্যন্ত সবার কাছে আমার একটা অনুরোধ, আল্লাহর ওয়াস্তে যেটুকু সময় রব্বে করিম আমি অদমকে বলার তৌফিক দান করবেন, এই সময়টুকু সবাই মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ।
আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে, যাদের কষ্ট না হবে। কে কে পারবেন একটু হাত তুলে দেখেন। যারা যারা পারবেন এবার বলেন মারহাবা। আজকের ওয়াইস আমার যদিও একটু একটু মনে পড়ে, গত বছরও হয়তো আমি এখানে এসেছিলাম। তো গত বছরও আমি নিজেও চিল্লাইছি, আপনাদেরকে দিয়েও চিল্লাইছিলাম। এই বছরের ধারাবাহিকতার বেশ কম হবে না। আজকে আমি বলবো 80%, আপনাদের বলতে হবে 20%। রাজি আছেন তো? একদম পিছন পর্যন্ত রাজি আছেন তো? এবার যত উলামায়ে কেরাম এবং আমার দাদা নানার বয়সী যারা আছেন, আমি সবার কাছে দোয়া চাই। সবার দোয়াকে আমি অদম মাথার উপর ছাদ বানিয়ে আমার যুবক ভাইদের ঈমানি শক্তির আওয়াজকে শক্তি বানিয়ে আমি সামনে এগোনোর চেষ্টা করছি। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আগে একটা জিনিস আমরা সবাই সিদ্ধান্ত নিই, আমরা যে দুনিয়াতে এসেছি আছি, আজীবন কি থাকবো না চলে যেতে হবে? আওয়াজ আমি শুনতে পাইনি। আর থাকবো না চলে যেতে হবে? যেখানে যাব সেখান থেকে ব্যাক গিয়ার দিয়ে আসার কোনো সুযোগ, যেখানে যাব সেখান থেকে রিটার্ন করার কোনো সুযোগ, যেখানে যাব সেখান থেকে আপনার হা হুতাশ কান্না করলো ফিরে আসার কোনো সুযোগ, আর যেখানে যাব সেখান থেকে পিছে আসার সুযোগ নাই, কিন্তু সামনে যাওয়ার রাস্তা আছে। কবর থেকে হাসরে যাবেন, আল্লাহ চাহে তো হাসর থেকে জান্নাতে চলে যাবেন। এবার আমরা আসি সবাই কোথায়? কবরে না মাটি দুনিয়াতে? জোরে বলতে হবে, কোথায় আছি? স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসার যত ছাত্র ছাত্রী ভাইয়েরা আছেন, আপনারা গভীর মনোযোগ। কারণ ধর্মের নাম ইসলাম। আপনি বলবেন কলেজের মধ্যে তো ইসলাম নাই, আমি বলবো ইসলামের ভিতর কলেজ আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি বলবেন ডাক্তারের ভিতর তো ইসলাম নাই, আমি শ্রদ্ধার সাথে বলবো ইসলামের ভিতর ডাক্তারি আছে, ইসলামের ভিতর ইঞ্জিনিয়ারিং আছে, ইসলামের ভিতর গবেষণা আছে, ইসলামের ভিতর ডক্টরেট আছে, ইসলামের মতো ওষুধ আছে, ইসলামের ভিতরে চিকিৎসা আছে, ইসলামের ভিতরে দুনিয়াও আছে, ইসলামের ভিতরে পরকালও আছে। সুবহানাল্লাহ। ইমানদার ভাই, বি কোয়াইট, একদম সাইলেন্ট, মনোযোগ দিয়ে শ্রবণ করার। বলি তো সিরিগি কখনো লইবে? কে লইবে না? ল, যার ভাগ্য ছড়ে। একবার বলেন মারহাবা। আর করি শেষ। কষ্ট পাইছেন আপনারা কোনো? আমি একটু পাগল টাইপের মানুষ, পাগলামিটা একটু বেশি করি। চাইও আবার মোকারাম বারে আরে গড়ি দিই বলে ওই মানচলে ফেলবো বুঝছো, তারপর আয় বাজে দেই। একবার বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। তাহলে ইসলামের ভিতর সবকিছু আছে না নাই? এবার ইসলামটা আমাদের জন্য সিলেকশন করেছেন তো করেছেন কে? জোরে বলতে হবে, কে করেছেন? যদি আমরা যা বাছাই করতাম, আমরা যাচাই করতাম, আমরা সিদ্ধান্ত নিতাম, রাইটও হতে পারে, রংও হতে পারে। যদি আমরা সিলেকশন করি, রাইটও হতে পারে, রংও হতে পারে, তো ধর্ম জিনিসটা কি? মনে রাখবেন শিক্ষিত সমাজের বাইরা, ধর্ম কোনো শুধু পালন করার নাম নয়, ধর্ম কোনো ট্রেডিশনের নাম নয়। ধর্ম হচ্ছে এমন একটা সাবজেক্ট যেটা মানবের ভিতরটাও পরিষ্কার করে, বাহিরটাও পরিষ্কার করে, দুনিয়াটাও সুন্দর করে, পরকালকেও সজ্জিত করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এতগুলা ধর্ম যতগুলা আছে পৃথিবীতে, সব ধর্মের প্রতি আমাদের শ্রদ্ধা এবং সম্মান। কেন? আমাদের নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন, হে আমার উম্মত, নিজের ধর্ম পালন করো, অন্যের ধর্মকে সম্মান করো। এতগুলা ধর্মের ভিতরে সঠিক কোনটা যদি আমরা বাছাই করতাম, রাইটও হতে পারে, রংও হতে পারে। দিনটা যদি আমরা সাজাইতাম, রাইটও হতে পারে, রংও হতে পারে। আল্লাহ পাক বলে যে তোদেরকে আমি দায়িত্ব দিচ্ছি না, আমি নিজেই সাজাই গুছাই মেনটেন করে দিচ্ছি। আর আমি নাম দিয়ে দিলাম ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। আর একটু জোরে বলেন। এবার এই ধর্মকে সিলেক্ট করেছেন কে? আওয়াজটা কিন্তু আপনাদের বড় দিতে হবে। কে সাজালেন? কে গোছালেন? কে ডিজাইন করলেন? কে দিলেন? কে? কোন আল্লাহ? যে আল্লাহ লা রাইব, যার মধ্যে বিন্দু পরিমাণ কোনো ভুল, বিন্দু পরিমাণ কোনো কমতি, যে আল্লাহর জ্ঞানের মধ্যে অজানা বলে কিছু। এবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব, যার যেটা মন চাই উত্তর দিবেন। এই শঙ্করার এই এলাকার মাহফিলটা আজকে কয় বছর? 3 বছর। এক সময় হয়তো আমরা থাকবো না,
কমিটির ভাই কিংবা সন্তানদের মাধ্যমে আল্লাহ এই মাহফিলকে জারি এবং সারি রাখো। আপনাদের আওলাদের মাধ্যমে শ্রোতা হিসেবে আল্লাহ এই জায়গাকেও জারি সারি রাখো। 2030 সালে যখন এই মাহফিলটা সাজাবে, এই প্যান্ডেল লাগাইলে চলবে, এই স্টেজ দিলে চলবে। আরা গুরু আসিলাম দেখতে দেখি দেনা নিন আবার কিল্লে লাগাইবে। আর একটু জোরে বলেন না। সময়ের চাহিদায় প্যান্ডেলের পরিবর্তন হয়, গভীর মনোযোগ। সময়ের চাহিদায় চেয়ারের পরিবর্তন হতে হবে, সময়ের চাহিদায় পোশাকের পরিবর্তন আনতে হবে, সময়ের চাহিদায় ডিজাইনের পরিবর্তন আনতে হবে, সময়ের চাহিদায় স্টেজের পরিবর্তন আনতে হবে, সময়ের চাহিদায় গাড়ির পরিবর্তন আনতে হবে, সময়ের চাহিদায় সবকিছুর পরিবর্তন হয়। এই ইসলাম তো একদিনের নয়, 2 দিনের নয়, 100 বছর আগে নয়, 1400 বছর ধরে চলে আসছে, এখনো চলছে। আমরা থাকবো না, ইসলাম তখনও থাকবে। আমাদের নাতিরা থাকবে, ইসলাম তখনও থাকবে। পর নাতিরা থাকবে, ইসলাম তখনও থাকবে। তখনও সেই কোরআন, তখনও সেই হাদিস। ব্যাপারটা কি? পরিবর্তনের দরকার নয় তো নয় কেন? তখন আল্লাহ পাক বলে, তোদের পরিবর্তন যা হবে তোরা জানিস না 10 বছর পরে কি হয়। আমি আল্লাহর জ্ঞানের মধ্যে সব জানা আছে। আমি ইসলামকে, কোরআনকে, নবীকে ওইভাবে সাজিয়ে দিয়েছি কিয়ামত পর্যন্ত যোগ্যতার সাথে টিকে থাকার মতো। বলেন সুবহান। তাহলে সব পরিবর্তন হবে, কোরআনের পরিবর্তনের দরকার। জোরে বলতে হবে, কোরআনের পরিবর্তনের দরকার। কারণ পরিবর্তন তখন হয় যখন চাহিদা পরিপূর্ণ করতে না পারে। কোরআন সর্বাবস্থায় সর্বচাহিদা পূরণ করার ক্ষমতা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দান করে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন, ধর্ম বাছাই করছেন কে? জোরে বলতে হবে, কে? সাজাইছেন কে? সবকিছু করে দিয়েছেন আল্লাহ। এবার সে ধর্মটা আমাদের কেন দরকার? রব বলে যে নিজে যদি নিতে জানো, নেওয়ার মতো করে তোমার ঘরের ভিতরটাও সুন্দর হবে, মনের ভিতরটাও সুন্দর হবে, কবরের ভিতরটাও সুন্দর হবে। যদি তুমি নিতে পারো, পয়েন্টটা বুঝবেন, যদি তুমি নিতে, আর যদি তুমি নিতে না পারো, নিজের ওয়াল নিজে মারিবে। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। এইবার মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যুবক ভাই প্রস্তুত? দাদা নানার বয়সী যারা আছেন সবাই চুপ থাকবেন, আর কোনো আওয়াজ নাই। আপনারা আওয়াজ দিতে দিতে কালাদারি সাদা বানিয়েছেন, আর দেওয়ার দরকার নাই। আপনাদের পক্ষ থেকে ইনশাল্লাহ নাতিরাই যথেষ্ট। কি নাতি আসেনি? আসেনি? স্যার নাতি যারা আছেন, যুবক যারা আছেন, একবার একদম ছোট করে বললেন মারহাবা। না, আর একটু ছোট করে বলেন মারহাবা। এবার কোরআনুল কারীমের সর্বপ্রথম সূরা, সূরা ফাতিহা। ফাতিহার প্রথম নম্বর আয়াত সবার মুখস্থ আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার শিক্ষিত ভাইরা একটু নোট করবেন বিষয়গুলা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পরের আয়াত আর রহমানির রহিম। তৃতীয় নম্বর আয়াত মালিক ইয়াউমিদ্দিন। চতুর্থ নম্বর আয়াত ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ কবুল করুক। জোরে বলেন, আল্লাহ কবুল করুক। এবার কোরআনের মতো কোন কিতাব, কোরআনের মতো কোন কিতাব, কোরআনের সাথে টক্কর দেওয়ার মতো কোন কিতাব, সে কোরআন নাজিল করলেন কে? সাজালেন কে? গোছালেন কে? সব কার ইচ্ছায় হয়েছে। ওই কোরআনের শুরু হচ্ছে ফাতিহা, ফাতিহার শুরু হচ্ছে আলহামদু। আলহামদু, গভীর মনোযোগ। আলহামদু, আলহামদু, আলহামদু। আল্লাহ এতগুলা শব্দ থাকতে আলহামদু দিয়ে কেন তুমি শুরু করলা?